বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে পাঠটি আমি করব সেটি সমাজ মাধ্যম থেকে সংগৃহীত। লেখকের নাম আমি জানি না। এক অপূর্ব সুন্দর গল্প। তাহলে শুরু করা যাক আজকের গল্প। মা কাক জানতো তার বাসায় কোকিলের ডিম। সে চুপি সারে কোকিল মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে সে গুণে দেখেছিল তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে। ধৈর্য ধরে ডিমের উপর খেয়াল রাখল। বাচ্চা হলে তাকে পোকা মাকড় খাইয়ে বড় করল। সে জানতো এই শিশু একদিন ভিন স্বরে গান গেয়ে উঠবে, আলাদা করে নেবে নিজেকে। সবই জানতো মা কাক, কিন্তু বুঝতে দিল না কাউকে। সবাই ভাবল তার মতো বোকা আর কেউ হয় না। তাকে বারবার বোকা বানিয়ে যায় মা কোকিল। দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকলো। নইলে কি হতো কোকিলের বাচ্চাগুলোর? জন্মই যে হতো না তাদের। জন্ম না হলে কেই বা গাইতো বসন্ত দিনের অমন মন মাতানো গান। মা যে তাদের উড়নচণ্ডী, বাসা বানানোর ধৈর্য নেই। সারাক্ষণ শুধু উড়ে উড়ে সুরে সুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাকে অবশ্য দোষ দেয় না মা কাক। সবাই কি আর একরকম হয়? সে নিজে কি এমন গান গাইতে পারবে কোনোদিন? যে পারে সে না হয় একটু কম সংসারী হলো। তার ছানাদের বড় করে দিতে কোনো আপত্তি নেই মা কাকের। এক একজন এক এক রকম বলে এই জগতে এত রং, এত রূপ, এত সুর, মন ভরে যায়। কোনো এক বসন্তের দিনে নিজের বাসায় বসে দূরে কোনো কোকিলের কুহুরব শুনে স্বরটা কেমন চেনা চেনা লাগে মা কাকের। খুশিতে তৃপ্তিতে চোখ বুজে আসে। মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের। আহা বাছারা, বেঁচে থাকো। কাক মাকে নাই বা মনে করলে, মধুর গানে ভুবনখানি তো ভরে রাখো। দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু তাকে ঠিকই চিনেছে। নইলে কেনই বা সে ডিম পাড়বার সময় হলেই বারবার সেই কাক মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে। কাক মা আর কোকিল মায়ের এক অদ্ভুত সম্পর্কের রসায়ন। এভাবেও ভাবা যায় তাহলে। কে লিখেছে জানি না, তবে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।